তো আজকে জন্মদিন ছিল, ওই হিসাবে চাইছিলাম যে ম্যান অফ দ্য ম্যাচটা হইলে দিনটা মানে পূরণ হইতো। ভাই আজকে আপনার বোলিংটা নিয়ে আপনি কি বলবেন সবার আগে যদি জানতে চাই? প্রথমে আমাদের পেস বোলাররা যেরকমভাবে শুরু করছিল মনে হয়েছিল যে উইকেটটা ভালো, তো দেন আমি যখন আসলাম ফার্স্ট ওভারটায় মেডেন হয়েছে, তো দেখলাম যে উইকেট একটু হেল্প আছে, বল থামতেছিল, টার্ন করতেছিল, তো এই জন্য তখন প্ল্যান ছিল একটাই যে স্টাম্প টু স্টাম্পে বল করা, তো আলহামদুলিল্লাহ ওইটাই করছি, এই জন্য আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর আপনার বোলিংয়ের নিয়ে অবশ্যই আরও কোনো বোলিং প্রসঙ্গে আসবো, তার আগে জানতে চাই দলের ওভারঅল স্পিন ডিপার্টমেন্টটা নিয়ে যদি বলতে হয়, আপনি কখনো খেলেছেন, কখনো আরফান সানি ভাই খেলেছে, কখনো নাহিদুল ভাই খেলেছেন, যখনই যে খেলেছেন পারফর্ম করেছেন? আলহামদুলিল্লাহ সানি ভাই খুব ভালো বোলার, নাহিদ খুব ভালো বোলার, আলহামদুলিল্লাহ আমাদের সেট আপটা মানে স্পিন এটা খুব ভালো, আর সবারই ওরকমভাবে প্রস্তুত থাকতে বলছিল কোচ প্রথম থেকেই, যাতে সবাই ঘুরে ঘুরে খেলতে পারি, তো আমরা ওইভাবে প্রিপারেশন নিয়েছিলাম যে যখন সুযোগ পাই অবশ্যই নিজের বেস্ট যাতে দিতে পারি, তো এই জন্য ঘুরায় ঘুরায় খেলাইতেছে, কারণ ন্যাশনাল টিমের যখন খেলা শুরু হবে অনেকগুলো প্লেয়ার চলে যাবে, এটার জন্য আমাদের টিম যাতে মানে নষ্ট না হয়, দ্যাটস ওয়াই ঘুরায় টুরায় সবাইকে খেলা দিয়েছে। উইকেটটা স্পিনারদের জন্য কতটা সহায়ক ছিল? উইকেটটা আসলে সত্যি কথা বলতে অনেক স্লো আর টার্ন করে, তো অবশ্যই বোলারদের জন্য হেল্প আছে, তো আশা করবো আমরা এগুলো মেনটেন করবো। খুব স্বাভাবিকভাবে আপনার কাছে তো প্রত্যাশা সবসময় থাকে আপনি দলের জয়ে অবদান রাখবেন, খুব ভালো ভূমিকা রাখবেন, তো আজকে 3টা উইকেট পাইলেন, আপনি কতটুকু সন্তুষ্ট? অবশ্যই আলহামদুলিল্লাহ সন্তুষ্ট, আর 2টা হইলে ভালোই, তো আজকে জন্মদিন ছিল ওই হিসাবে চাইছিলাম যে ম্যান অফ দ্য ম্যাচটা হইলে দিনটা মানে পূরণ হইতো, তো মাশাআল্লাহ নাইম খুবই ভালো ব্যাটিং করছে, তো এই জন্য দুঃখ নাই, খুব ভালো ব্যাটিং করছে যে আমার পার্টনার কলিগ ম্যান অফ দ্য ম্যাচটা হয়ে গেছে, তোর জন্য শুভকামনা রইল। ভাই একদম প্রথম ম্যাচ খেললেন, সবার আগে জানতে চাই এই যে এত ভালো খেললেন আপনার ভালো লাগাটা কতটা কাজ করছে? আসলে আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহ শুকরিয়া যে সুস্থভাবে খেলতে পারছি, ভালো লাগছে, প্রথম ম্যাচে একটা ভালো শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। নতুন বলে পরিকল্পনা কি ছিল আসলে? নতুন বলে শুধু আমার চিন্তা ছিল যে আমি জায়গায় বল করব, এর ছাড়া কিছুই না। 3টা উইকেট 21 রান, মানে লক্ষ্য কি ছিল এরকম যে খুব ইকোনমিক্যাল বোলিং করবেন? ইকোনমিক্যাল তো অবশ্যই চেষ্টা করছি, বাট প্রথমে তো এত কিছু ভাবি না, প্রথমে চিন্তা করছি যে আমি আমার ভালো জায়গাটায় বেশি বল করব, এরপরে হয়ে গেছে আল্লাহর রহমতে। হাসান মাহমুদের রিপ্লেসে আপনি আসছেন, হাসান মাহমুদ ইসলামে ছিল, অ্যান্ড আপনি জানেন যে আপনার একাদশে জায়গা করতে হলে ভালো খেলতেই হতো, এক তো ভালো খেলতেই হতো, 2 আপনি এমন একজনের জায়গায় আসছেন যে হচ্ছে অবধারিতভাবেই একাদশে জায়গা পাওয়ার মতো, একটা কি চ্যালেঞ্জ ছিল যে ভালো করতেই হবে? চ্যালেঞ্জ তো আসলে সবসময় নিতে হয়, খেলতে গেলে সবসময় চেষ্টা থাকে ভালো করার, কার রিপ্লেসে আসছি বা আমি আমার জায়গায় কে খেলবে এগুলো নিয়ে আমি কখনো ভাবি না, আমি চেষ্টা করি যে আমি যখনই সুযোগ পাই ভালো করার ট্রাই করি। উইকেটটা পেস বলারদের জন্য কতটা হেল্পফুল ছিল? ফার্স্টে হচ্ছে আজকে সকাল থেকে একটু ক্লাউডি ওয়েদার ছিল, সকালে একটু হেল্প পাইছি ভালো, তো আজকে উইকেটটা ভালো ছিল, মানে ব্যাটিং বোলিং 2 দিকের জন্যই। আপনি তো মাশাআল্লাহ দলের সবচেয়ে সেরা বোলার, বাট দিন শেষে নাইম শেখের সেঞ্চুরিটা নিয়ে হয়তো সবচেয়ে বেশি আলোচনা হবে, সো নাইম শেখের সেঞ্চুরি নিয়ে আপনি কি বলবেন? না আলহামদুলিল্লাহ, যা হয় আমার মনে হয় যে টিমের জন্য যেটা বেস্ট হবে সেটাই ভালো। তারপর তার ব্যাটিং নিয়ে স্পেশালি কি বলবেন? না আসলে প্রত্যেকটা ম্যাচেই দেখতেছি কনসিস্টেন্টলি ভালো ব্যাটিং করে আসছে, 1টা 2টা ম্যাচে হয়তো বা এটা হয় ওপেন ব্যাটসম্যান খেলতে গেলে যে 1-2টা ম্যাচ হয় না, তাছাড়া আমি যতগুলো ম্যাচ দেখলাম খুব ভালো ব্যাটিং করতেছে, আল্লাহর রহমতে আরও ভালো ব্যাটিং করবে। একদম শেষ প্রশ্ন, আগামী ম্যাচগুলোতে আপনার পরিকল্পনা কি থাকে? সিম্পল প্ল্যান, নতুন বলে জায়গায় চেষ্টা করব, পুরাতন বলে টিম ডিমান্ড বা ম্যাচের সিচুয়েশন অনুযায়ী বোলিং করবই।